কখনো এনআরসি, কখনো SIR, কখনো বলছে সিএ করতে হবে। বর্তমান সময়ে শাসক, পূর্বেকার জালেম শাসক ফেরাউন ছিল, নমরুদ ছিল, হামান ছিল, সাদ্দাত ছিল। আজ আমরা ভারতবর্ষে বসবাস করছি। আজ মুসলমানদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আঘাত করছে। কখনো এনআরসি, কখনো SIR, আবার কখনো বলছে সিএ করতে হবে। একটা সময় এক রকম ভাবে তারা আমাদেরকে পেরেশান করছে। আচ্ছা বলেন, বর্তমান সময়ে জালিম শাসক আর পূর্বেকার জালেম শাসক ফেরাউন ছিল, নমরুদ ছিল, হামান ছিল, সাদ্দাত ছিল, তারাও কিন্তু মানুষের সাথে জুলুম করেছে, অন্যায় করেছে। আর এখনকার নমরুদ, ফেরাউন, হামান, কারুন এরা এখন বর্তমানেও আছে। তাদের সময়টা ছিল এক, আর এখনকার সময়টা আর এক। কথা ঠিক না বেঠিক? আমি তো বলি বর্তমান সময়ে আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছে এটা হলো ফেরাউন, নাম জোরে বলে। আর তার যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে যার নাম হলো, তার নামটা ভালো নাম কি বলেন? অমিত শাহ। এটা হলো এমন ভাবে বুদ্ধি দেয় বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে মুসলমানদেরকে পেরেশান করার জন্য। যেরকম ভাবে ফেরাউন বলে উঠলো, ওগো হামান, আমি একটা কাজ করতে চাই। বলে কি কাজ করতে চাও? বলে আমি খোদার দাবি করতে চাই। বলে খবরদার এ কাজ করো না, এখনই জনগণ তোমাকে মেরে তোমার বাটাম খুলে দিবে। কে বলছে? হামান বলছে। কেন? বলে এখন যদি তুমি এ কথা বলো, মানুষের কাছে বিদ্যা বুদ্ধি আছে, মানুষ অত পাগল নয় যে তুমি বলবা আর তোমাকে আল্লাহ খুদা বলে মেনে নিব, অত সহজ না। তাহলে বন্ধু, তাহলে আল্লাহ হওয়া যাবে কি করে? বলে আল্লাহ হওয়া যাবে কি করে সে কথা আমি তোমাকে পরে বলবো, তুমি একটু শান্ত হও, একটু ঠান্ডা হও। তারপরে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ফেরাউনের কিন্তু মনেই আছে যে কি করে আল্লাহ হওয়া যাবে। এবার তারপরে ফেরাউন একদিন হামানকে ডাকলো, দোস্ত তুমি আর আমি তো প্রচুর পুরানো বন্ধু, আমি তো গোরস্থানেও ছিলাম, সেখানেও তোমাকে নিয়েছিলাম, যেখানে তরমুজের চাষ করেছি সেখানেও তোমাকে নিয়েছিলাম, আবার তোমার আমার সাথে একসাথে বসবাস, বর্তমান সময়ে রাষ্ট্রপতি আর তুমি হলে আমার সেনাপতি, মেন সেনাপতি। তোমার বুদ্ধির বাইরে তো আমি কিছু যাই না, তো তুমি বলো আমাকে এমন একটা বুদ্ধি দাও যেন আমি খোদা হতে পারে। তাহলে এক কাজ কর, বলছে ওই যত প্রতিষ্ঠান যেগুলাতে মানুষকে শিক্ষা দীক্ষা দেওয়া হয় ওগুলা বন্ধ করে দিই। ওগুলা বন্ধ করে দেওয়ার পরে এখন 50 থেকে 100 বছর বন্ধ থাকবে, মানুষ কিচ্ছু শিখতে পারবে না। তারপরে এবার তুই খোদা দাবি কর। বলে বন্ধু তুমি তো চরম বুদ্ধি দিয়েছো গো, এ বুদ্ধি ছিল কোথায়? কি বলছেন? তারপরে সত্যি কিন্তু সেই কথা মোতাবেক স্কুল কলেজ সেই যুগের সব কিছুকে বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দেওয়ার পরে এবার বলল, বন্ধু এবার বলো খোদা, দেখো কেমন কাজে লাগে, মজা। এবার তখন সত্যি বলল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমার চাইতে আর বড় খোদা কে আছে? এবার জনগণ যখন এই এলান শুনলো, এই প্রতিধ্বনি শুনলো, শোনার পরে মানুষ বলল কথা তো ঠিক, ওই খেতে দেয়, ওই পড়তে দেয়, যা কিছু প্রয়োজন সব কিছু তো ওই দেয়, আর রাতের বেলায় যা কিছু কাঁদা তো উলুক করে আল্লাহর কাছে কাঁদে, কাঁদে না? তো এই রকম ভাবে সে যখন এই দাবি করলো, দাবি করার পরে মানুষ তাকে মেনে নিল। আচ্ছা বলেন, যখন যখন বিভিন্ন সময় ফেরাউনের আবির্ভাব হয়েছে, তার প্রতি উত্তরে প্রতি সময়ে আল্লাহ তাআলা যুগে যুগে একজন মুসাকে তৈরি করেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটালেন, আর এই মুসার দ্বারাতেই আল্লাহ তাআলা তার রাজত্বকে চূর্ণ বিচূর্ণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজ মুসলমানদেরকে যারা বলছে যে এরা হলো বিদেশি নাগরিক, এরা দেশদ্রোহী, এদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে তকমা দিচ্ছে। আচ্ছা আমরা কি উড়ে এসে জুড়ে বসেছি নাকি? তোর বাপের দেশ নাকি? তুইও যতটা অধিকার রাখিস এই দেশের উপরে, আমিও ততটা অধিকার রাখি, কিন্তু তারপরে তুমি হলে স্বদেশী আর আমরা হলাম বিদেশি নাকি?
এটা বাপের মুলুক পেয়েছো তোমরা। তোমরা যখন খুশি যা খুশি তাই করছো, জনগণ মুখ বেজে তোমাদের কথাগুলিকে তারা প্রতি উত্তর করছে না, তারা কান দিয়ে শুনছে, মুখকে চুপ করে বুঝে আছে। আচ্ছা বলেন, মানুষ যখন রাগ এবং তার দুঃখ কষ্টর বাঁধ ভেঙে যায়, বিড়াল আমরা দেখেছি কি দেখিনি? আচ্ছা বলেন, বিড়াল কি সব সময় হামলা করে? আচ্ছা বলেন, আমরা বিড়ালকে আমরা বলি যে বাঘের মাসি পিসি নাকি নাকি বলি আমরা, মাসি পিসি। আচ্ছা বলেন, বিড়াল যখন তার ভয়ঙ্কর রূপটা ধারণ করে আর দেয়ালের দিকে তার যখন পিঠটা ঠেকে যায়, তখন তার গর্জনটা কিরকম হয় জোরে বলেন তো? আরে জোরে বলেন মুসলমান, কিরকম হয়? মারাত্মক হয় কি হয় না? তো আজ তারা আমাদেরকে কিছু মনে করছে না। এই মুসলমান হলো বাঘের জাতি। কিসের জাতি জোরে বলেন?